আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেমিস্টার 6 বেঙ্গলি অনার্সের সিসি 13 পেপারের বীরাঙ্গনা কাব্য। মাইকেল মধুসূদন দত্ত লিখেছেন। এটি একটি পত্রকাব্য। তো মাইকেল মধুসূদন দত্তের ইচ্ছা ছিল যে 21টি কাব্যপত্র দিয়ে পত্র নিয়ে কাব্যটি শেষ করবে, কিন্তু তিনি তা পারেননি। 11টি কাব্যে এটা সমাপ্তি ঘটেছে। তারই একটি অনবদ্য কাব্য হচ্ছে নীলাধ্বজের প্রতি জনা। আজকে এটা আমাদের আলোচ্য বিষয়। তো এই যে নীলাধ্বজকে জনা যে পত্রটা লিখেছে, অনেক ক্ষেত্রে প্রশ্ন আসতে পারে তোমাদের যে এটা কি একটি অনুযোগের পত্র? বিস্তারিত আলোচনা করো। বা নীলাধ্বজের প্রতি জনা পত্রকাব্যের বিষয়বস্তু আলোচনা করে জনা চরিত্রের পরিচয় দাও। যেটাই হোক না কেন, তোমরা যদি পত্রর বিষয়বস্তুটা জেনে রাখতে পারো এবং জনা সম্পর্কে খানিকটা আমি তোমাদের অবগত করতে পারি, তাহলে তোমরা বুঝতে পারবে যে এই পত্রটি কীরূপ পত্র। প্রথমেই আমি তোমাদেরকে জানাবো যে এই পত্রের উৎস হচ্ছে মহাভারত, ঠিক আছে, এবং জৈমিনী মহাভারত, এই দুটো এর উৎস। মাইকেল যে কাব্যের নীলাধ্বজা কবিতাটা নেওয়া হয়েছে, পত্রটা আর কি। তো এখানে জনার পরিচয় হচ্ছে তিনি মহেশ্বরপুরীর রাজমাতা, যে পুত্র সুখে শোকাতুরা। এই যে জনার আগে কষ্টটা দেখায় কি, কেন সে পত্র লিখলো তার স্বামীর প্রতি। এখানে নীলাধ্বজ এবং জনার পুত্র প্রবীর সে যুদ্ধে মারা গেছে এবং অর্জুন অর্থাৎ পার্থের হাতে সে নিহত হয়েছে। এর পিছনের যে কারণ সেটা হচ্ছে যে অশ্বমেধ যজ্ঞের ঘোড়া প্রবীর আটকে রেখেছিল, তার কারণে অর্জুন যুদ্ধে তাকে হত্যা করে। এবার এর পাশাপাশি প্রবীর মারা যায়, তো জনার পুত্র শোক, পুত্র চলে গেছে। নীলাধ্বজেরও কষ্ট, পিতা বলে সে পুরুষ বলে ব্যক্ত করতে পারছে না, জনা যেভাবে হাহাকার করছে। নীলাধ্বজের ভিতরেও কিন্তু আগুন পুড়ছে, কিন্তু অগ্নির কথা মতো নীলাধ্বজ পুত্র হত্যাকারী পার্থের সাথে সন্ধি স্থাপন করে এবং সেই সূত্র ধরে তাকে সিংহাসনের পাশের আসন দেয় এবং তার প্রতি সেবা দিতে সে প্রস্তুত থাকে। জনা একজন সাহসী নারী, ক্ষত্রিয় নারী। তার যে সাহসিকতা, অবদমিত যে মানসিকতা, সেখান থেকে সে বলেছে যে আমার পুত্র হত্যাকারীকে আমি কখনোই শ্রদ্ধা সম্মান দেখাতে পারবো না। এবং পাশাপাশি নীলাধ্বজের প্রতি তার অভিযোগ যে তুমি কেন যুদ্ধে আহ্বান করলে না, যুদ্ধ আহ্বান করে পার্থকে হত্যা করলে না, তুমিও তো একজন বীর। কিন্তু অনেক বাধ্যবাধকতা থাকে, পুরুষ মানুষ সেটা ব্যক্ত করতে পারে না। তো জনার হাহাকার সে বুঝছে, পুত্রের শোকে সেও পাথর। স্ত্রীর প্রতি তারও যথেষ্ট সচেতনতা আছে, তারও ব্যাকুলতা আছে, কিন্তু অগ্নির কথা মতো সে পার্থর সঙ্গে যুদ্ধে লিপ্ত না হয়ে সন্ধি স্থাপন করে। এই যে অপমান, এই যে অবহেলা, এটা জনা মেনে নিতে পারেনি। জনা এই সকল জ্বালা থেকে স্বামীকে চিঠি লিখেছিল, পত্র লিখেছিল। ভুলিব এ জ্বালা, এ বিষম জ্বালা দেব, ভুলিব সত্তরে। সে জানায় আমি খুব তাড়াতাড়ি ভুলব। লাস্টে দেখা যায় যে জাহ্নবীর জলে আত্মবিসর্জনের মধ্যে দিয়ে হৃদয় যন্ত্রণা থেকে জনা মুক্তি খুঁজেছে। তো এই হচ্ছে কাব্যের বা পত্রের বিষয়বস্তু। পাশাপাশি আমরা দেখলাম জনা একজন সাহসী নারী, ক্ষত্রিয় নারী, কিন্তু কিচ্ছু করার নেই। এই যে তেজস্বিতা, সাহসিকতা, মধুসূদন তাকে এসব বাদ দিয়ে একেবারে ভারতীয় নারী রূপেই চিত্রিত করেছেন। তাই জনা চরিত্রের মধ্যে প্রতিব্রতা, সাধ্বী, রমণীর মনোভাব লক্ষ্য করা যায়।
এদিক থেকে জনাকে যথার্থ বীরাঙ্গনা বলা যায় অবশ্যই। স্বামীর প্রতি শ্রদ্ধাভক্তি সাথ ছিল, কিন্তু তার নিজস্ব শোক, দুঃখ, আঘাত, অপমান, আত্মমর্যাদা এগুলোও ছিল। সব কিছু মিলিয়ে মিশিয়ে জনা চরিত্রটি কোমলে কঠিনে মেশানো এক আশ্চর্য বিস্ময়কর চরিত্ররূপে মর্যাদা পেয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ।